এই দুনিয়ায় মানুষ সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। শত্রু নয়, পশু নয়, বরং মানুষই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিন্তু মনে রেখো, মানুষকে মানুষ বানায় শুধু তার রক্ত মাংস নয়, তার ভেতরের মনুষ্যত্ব। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাইলে বুড়ো আঙ্গুল বাদ দিয়ে রুটি ছিঁড়ে খাও। তখনই বোঝা যাবে বাবা আসলে কতটা অপরিহার্য। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ালও হয়। মানুষ হতে হলে প্রয়োজন মানবিকতা। মানুষ শুধু শরীরের আঘাতে মরে না, কথার আঘাতেও মরে। সেই যন্ত্রণা কেবল যে আঘাত পেয়েছে সেও জানে। যে কষ্ট ভোগ করে সে ভবিষ্যতে সুখও ভোগ করতে পারে, কিন্তু যে কষ্ট দেয় সে কোনোদিন সুখী হতে পারে না। কাউকে এমন আঘাত দিও না যা হাতে নয় মুখে লাগে, যার ব্যথা শরীরে নয় অন্তরে অনুভূত হয়। ভালোবাসা সবার ভাগ্যে জোটে না। যদি পেয়ে থাকো যত্ন নিও, কারণ যারা বিনা স্বার্থে ভালোবাসে তাদের জীবনে থাকে শুধু অবহেলা। মিথ্যা তখনই জেতে যখন সত্য বলার মানুষগুলো চুপ করে যায়। কাঁদবে শুধু তার জন্য যে তোমার অশ্রু দেখে নিজেও ভিজে যায়, কিন্তু কখনো কেঁদো না তার জন্য যে তোমার কান্নাকে নিয়ে হাসাহাসি করে। আজও সত্যি অশিক্ষিত কেউ বেকার থাকে না, বেকার সব শিক্ষিত। ভুল হতে সময় লাগে না, কিন্তু সেই ভুল শুধরাতে লেগে যায় অনেকটা জীবন। মানুষ মানুষকে ভয় পায় সবচেয়ে বেশি, কারণ মানুষ বহুরূপী। স্বার্থের জন্য মুখোশ বদলায়। নিজের ভুল দেখার বেলায় মানুষ অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখতে গিয়ে যেন লেন্স ব্যবহার করে। যারা রাগ দ্রুত প্রকাশ করে তারা সাধারণত ভালো মনের মানুষ, কিন্তু যারা রাগ চেপে রাখে তারা সাপের চেয়েও বিষাক্ত। অন্যের ছেলে নিজের মেয়েকে সুখে রাখলে ভালো লাগে, কিন্তু নিজের ছেলে অন্যের মেয়েকে সুখে রাখলে সহ্য হয় না। তর্কের চেয়ে নীরবতা শ্রেষ্ঠ। প্রতিশোধের চেয়ে পথ বদলে নেওয়া উত্তম। স্বার্থপরের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। সুখ মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু দুঃখ শেখায় ধৈর্য। ভাগ্যের উপর দোষ চাপিয়ে লাভ নেই। চেষ্টা আর পরিশ্রম ছাড়া ভাগ্য কখনো ঘোরে না। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্ক যথেষ্ট গভীর হয়। স্বার্থপরেরা ভালো জানে কখন কাকে কাছে টানতে হবে আর কখন দূরে সরাতে হবে। তাদের কাছে কষ্ট বলে কিছু নেই। নিজের স্বার্থ তারা কত নিচে নামতে পারে ভাবাও যায় না। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকা বানানো হয়েছিল ব্যবহারের জন্য। কিন্তু আজ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকেই ব্যবহার করে। বাবার দায়িত্ব যখন নিজের কাঁধে আসে তখনই বোঝা যায় দুনিয়া আসলে কতটা কঠিন। জীবনে এমন সময়ও আসে তুমি নির্দোষ, তবুও সবাই তোমার বিপক্ষে দাঁড়ায়। সঠিক পথে থাকা কঠিন, কিন্তু মনে রেখো সেই পথই সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়। ঈশ্বর শুধু মন্দিরে নন, তিনি রয়েছেন সেখানেও যেখানে তুমি অন্যায় করছো। সস্তা মানুষের চাহিদা বেশি, ব্যক্তিহীন মানুষের বন্ধু বেশি। প্রতিবাদীর শত্রু বেশি, মিথ্যাবাদীর মুখে মধু বেশি। বন্ধুত্ব সুন্দর থাকে যতক্ষণ না স্বার্থে আঘাত লাগে। স্বার্থে আঘাত লাগলেই বন্ধুত্বের আসল চেহারা প্রকাশ পায়। ছেলেরা অন্যের বউকে রসগোল্লা ভাবে, নিজের বউকে নিম পাতা, কিন্তু ভুলে যায় নিম পাতা তেতো হলেও শরীর শুদ্ধ করে, আর রসগোল্লা মিষ্টি হলেও শরীর নষ্ট করে। পৃথিবীতে দুজন মানুষ সবচেয়ে অসহায়, রূপহীন মেয়ে আর অর্থহীন ছেলে। নিজের অনুভূতি বারবার প্রকাশ করো না, কারণ মুখের কথাই বুকের ব্যথা কখনো বোঝানো যায় না। মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখলে আত্মীয় বন্ধুর সংখ্যা হঠাৎই কমে যায়। পুরনো বন্ধু সোনা, নতুন বন্ধু হীরা, কিন্তু মনে রেখো সোনার আংটি ছাড়া হিরে টিকে না।
আয়না ঝাপসা হলে মুখ দেখা যায় না, তেমনি মন পরিষ্কার না থাকলে কাউকেই ভালো লাগে না। স্বার্থ যারা রূপ বদলায় তারা পাপ পুণ্য বোঝে না। তারা শুধু জানে নিজের স্বার্থটাই সবচেয়ে বড়। নিজেকে নিজেকেই টেনে তুলতে হয়। কেউ এসে বাঁচাবে না। যদি আসে তবে হয়তো ভেঙে দেবে, না হয় দুর্বল করে দেবে। বয়স বাড়ার সাথে সাথে হাতে কলম ধরানো হয়, এটা বোঝানোর জন্য এরপর ভুল করলে আর মোছা যাবে না। মানুষ আপন সাজে, কিন্তু আপন হয় না। শিক্ষা বারবার পেলেও শিক্ষা হয় না। কিছুদিন চেষ্টা করেও ফল না এলে হাল ছেড়ো না। বীজ থেকে ফসল হতে সময় লাগে। জীবন কেটে যায় সবাইকে খুশি করতে গিয়ে, কিন্তু যাদের খুশি করেছ তারা কেউ আপন হয় না। আর যে আপন ছিল সেই কখনো খুশি হয় না। কেউ স্বপ্নের জন্য পরিবার ছাড়ে, কেউ পরিবারের জন্য স্বপ্ন ছাড়ে, আবার কেউ দুটোই হারিয়ে ফেলে। যে তোমাকে বোঝে না তাকে বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝবে। অধিকাংশ বাবা মার জীবন কষ্টে কেটে যায়। সুখের সময় এলে তারা হয় অসুস্থ থাকে, না হয় দুনিয়া ছেড়ে চলে যায়। সবচেয়ে বেশি কপাল খারাপ তাদের, যারা অল্পতেই মানুষকে বিশ্বাস করে ফেলে। মেয়েদের সবচেয়ে বড় 3 শত্রু থাকে বাপের বাড়িতে। 1, সেই ভাই যে দায়িত্ব নিতে শেখেনি কিন্তু অধিকারের দাবি করে। 2, সেই মামা যে সুযোগের অপেক্ষায় থাকে। 3, সেই বড় ভাই যে অহংকারে বোনকে ছোট করে। সুখী জীবনের মূল মন্ত্র: মনের মিল না থাকলে সম্পর্ক রেখো না। যেখানে কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। যে তোমার চোখে ছোট হয়ে গেছে তাকে বড় করার চেষ্টা করো না। সমস্যা আসবেই, কিন্তু ভেঙে পড়ো না। অন্যের কষ্ট দেখে কখনো আনন্দ করো না। আর যারা আবহাওয়ার মতো বদলায় তাদের সাথে মেলামেশা করো না। 1 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ মা, 2 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বাবা, 3 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ বিবেক, 4 অক্ষরের শ্রেষ্ঠ শব্দ ভালোবাসা। বৃষ্টি তখনই হয় যখন আকাশ আর ধরে রাখতে পারে না। কান্না তখনই হয় যখন হৃদয় আর সইতে পারে না। আগে সম্মান দেওয়া হতো বয়স দেখে, এখন দেওয়া হয় আয় দেখে। ধনী মরবে টাকার চিন্তায়, গরিব মরবে ক্ষুধায়, মধ্যবিত্ত মরবে লজ্জায়। কিছু মানুষ আপনাকে ভালোবাসে শুধু যতক্ষণ পর্যন্ত আপনাকে ব্যবহার করতে পারে। তাদের ভালোবাসার স্বার্থ শেষ হলে থেমে যায়। বেঈমানরা অনুতপ্ত হয় না, স্বার্থপরেরা কৃতজ্ঞ হয় না, আর সুবিধাবাদীরা কখনো কারোর আপন হয় না। অতীত ভেবে লাভ নেই, ওটা হারিয়ে গেছে। বর্তমান নিয়ে ভাবুন, কারণ ভবিষ্যৎ অপেক্ষায় আছে। জাহাজ চারপাশে জল থাকলেও ডোবে না। ডোবে তখনই যখন জল ভেতরে ঢুকে যায়। তেমনি খারাপ মানুষ আশেপাশে থাকলেও ক্ষতি করে না, কিন্তু তাদের জীবনের অংশ করলে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে। তাই নিজেকে এদের থেকে দূরে রাখো। সহজ হও, কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও, কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও, কিন্তু লক্ষ্যহীন নয়। ধনী হও, কিন্তু অহংকারী নয়। একসময় লুকোচুরি খেলতাম, সবাই লুকাতো, কেউ খুঁজত। হঠাৎ একদিন সব বন্ধুই লুকিয়ে গেল, কিন্তু আর খুঁজে পেলাম না। তখন বুঝলাম আমি বড় হয়ে গেছি। মানুষ তোমার অনুপস্থিতিতে তোমার সম্পর্কে কি বলে যদি জানো, তবে অনেকের সাথে সম্পর্কই ভেঙে যাবে। কাটা খায়ে লবণ ছিটানোর মতো। বিপদে পাশে না থেকে বন্ধু দাবি করা মানুষের সঙ্গ ছেড়ে দেওয়াই ভালো। একদিন সব ঠিক হয়ে যাবে, এই আশাতেই কেটে যায় হাজারো মানুষের জীবন। মন, বেশি বুঝিস না, অবুঝ থাক। শুধু জানিস, বাঁচতে জানলে মরুভূমিও সবুজ হয়। কেউ তোমার সমালোচনা করলে কষ্ট পেও না। সমালোচনা সবসময়
যোগ্যদের হয়, অযোগ্যদের নয়। সমস্যা সমাধান করতে হয় নিজেকেই। অন্যরা 5 মিনিট উপদেশ দিয়েই চলে যায়। সময় কখনো একরকম থাকে না। একদিন সময় বদলাবে। ফুল শুকতে হলে কাছে নিতে হয়, কিন্তু দুর্গন্ধ নিজেকেই ছড়িয়ে পড়ে। যোগ্য মানুষকে কাছে ডাকতে হয়, অযোগ্য মানুষ নিজেরাই এগিয়ে আসে। 1 টাকার কয়েন পড়লে শব্দ হয়, কিন্তু 2000 টাকার নোট পড়লেও শব্দ হয় না। তেমনি জ্ঞানী তর্ক করে না, কিন্তু মূর্খ সারাক্ষণ তর্ক করেই চলে। জীবন হওয়া উচিত 2000 টাকার নোটের মতো। অযথা শব্দ নয়, কম কথা বলো, বেশি ভাবো। যে মাছ মুখ বন্ধ রাখে সে কখনো বড়শিতে আটকা পড়ে না। সবসময় নিজের সিদ্ধান্ত চলো, কারণ এই দুনিয়ায় কেউ কারোর ভালো চায় না।